মনে পড়ে ফসকে, হ্যাঁ আমার সামনে যে দেখতাম তার গাড়ির মধ্যে কয়টা মাথা, হ্যাঁ ওর সামনে আগে সব ফেলি না, এক কোপে কল্লাটা নামায় রাখতাম। হ্যাঁ আরে এই তোর না বিয়ে হয়েছিল? কপাল পুড়েছে খাল্লা, কিন্তু তুমি এখানে। আমি তো তোর বিয়ার এই গন্ডগুলি পর রাগ করে দেশ ফেললাম। তোর খালু মরণের সময় এই বিটা বাড়িটা রেখে গেছিল, কিন্তু তুই উনাইলি কি কইরা? সে অনেক কথা, সারাদিন কিছু খাইনি খালা। আরে আরে আমার শোনা, চল 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 যাই, ঘরে কি আছে? আরে আয় আয়। ঘুমিয়েছে? জি হুজুর, অনেক কষ্টে। এই কদিনে কি চেহারা হয়েছে দেখুন হুজুর। হুজুর এভাবে আর কতদিন চলবে? দুধের মাসুম বাচ্চা। আপনার পায়ে পড়ি হুজুর, আপনি অনুমতি দিন, আমি বৌমাকে খুঁজে আনি। বৌমা? কে বৌমা? হুজুর। ওরে ভুলে যাস না, আমি শুধু মাসুদ চৌধুরী নই, আমি এই চৌধুরী বংশের মান মর্যাদার আভিজাত্যের একজন রক্ষকও বটে। ভবিষ্যতে আর এই ধরনের কথা আমি বরদাস্ত করব না। পাষাণ, তোর শ্বশুর একটা পাষাণ। কোনো চিন্তা করিস না, আল্লাহ বিচার করব। আল্লাহর রহমত দেখ, বিপদে পড়া তুই ঢাকায় আইলি, গুন্ডার তারা খাই আবার আমারই ঘরে। এই সবই আল্লাহর শান। কান্দিস না, ওই কান্দোস কে? কান্দিস না। কান্না ছাড়া আমার আর কি আছে খালা? মরারও তো উপায় নেই। এক সন্তানকে ছেড়ে এসেছি, আরেক সন্তানকে কি করে খুন করি বলো? ওর পেটে বাচ্চা? হ্যাঁ খালা, আমার স্বামীর শেষ চিহ্ন। তাই তো পোড়া পেটে এত দুঃখেও কিছু না দিয়ে পারি না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি থাকতে তোর কোনো ডর নেই। আমি মানুষের বাড়িতে কাম করি আর এই ঘরটা ভাড়া দিই, তোর কোনো কষ্ট হইব না। তুমি একা কষ্ট কেন করবে খালা? এখন থেকে তুমি আর আমি দুজনেই কাজ করব। আমি যেন ফার্স্ট হই, আমি যেন ফার্স্ট হই। বিসমিল্লাহ। বুড়িমা, 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 কি হয়েছে? এই যে বুড়িমা, তোমার হাতটা আমার হাতে রাখো তো। আমার হাত ময়লা তো, ছাড়ো না। আজ স্পেশাল দোয়া করতে হবে, আমার রেজাল্ট বের হচ্ছে। দোয়া করো আমি যেন ফার্স্ট হই। দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। হাসি বুড়িমা। ইরে মা, ইউনিভার্সিটিতে যাচ্ছি? বাবা দোয়া করো, আজ আমার রেজাল্ট বের হচ্ছে। গুড লাক মাই চাইল্ড। থ্যাংক ইউ। আজ তো আমার রানার রেজাল্ট বের হচ্ছে। আল্লাহ রানা যেন ভালোভাবে পাশ করে। সবাই বস বস বস।
আরে কি হয়েছে বলবি তো? দোস্ত কেল্লা ফাট। আরে বাজিমাত অল কুপকাট। আহা, ব্যাপারটা কি বলবি তো? রানা ভাই তুমি ফার্স্ট হয়েছো। আমি ফার্স্ট। শারমিন তো বন্ধুর বুকে ব্যাগ। হ্যাঁ, আরে ভয় নেই ভয় নেই, শারমিন সেকেন্ড হয়েছে। খুব ঠান্ডা লেগে যাচ্ছে। শারমিন যখন শুনবে আমি ফার্স্ট আর ও সেকেন্ড, তখন বোমা ফুটবে। এন্ড আই গো আন্ডার দ্য স্মার্ট, মানে মাটির নিচে। তাই আগে থেকে যাওয়ার প্র্যাকটিস করছিলাম। তোরা আমাকে পাঠিয়ে দে। মিস্টার লাইলিকে মজনু, তোমাকে মাটির নিচে পাঠাবো? তোমাকে কি কি জায়গা মতো? ইম্পসিবল, অসম্ভব। না, এ মেনে নেওয়া যায় না। এনি প্রবলেম? দেখুন, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। লিফট দিতে হবে নিশ্চয়ই? জি জি। নো প্রবলেম, আসুন। সামনে নয়, পেছনে। ও মাই গড, যা শালা, চলে গেল। যাই, মাকে গিয়ে পাশের খবরটা দেই। তোমার নাম? শারমিন। বাবা? আরিফ খন্দকার। হ্যাঁ, আরিফ খন্দকার? মানে আপনি আমার বাবাকে চেনেন? চিনব না মানে? তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ব্যবসার। তাহলে তুমি আরিফ খন্দকারের মেয়ে? বাহ বাহ, বেশ বেশ। এই আমাদের বাড়ি, একটু নামবে না? না, আজ বড্ড দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই ভাববে। ও হ্যাঁ, তাও তো বটে, ঠিক। তুমি যাও, সোহেল সোজা বাসায়, সোজা। গুড, আবার দেখা হবে। খোদা হাফেজ। খুদা হাফেজ। যাও। কি হলো? ভয় পাবেন না, একটা প্রশ্ন করব। আচ্ছা, আমি কি ড্রাইভার? না মানে, আজকাল তো বাড়ি, আমি কি করে জানবো? তাহলে শুনুন, ওই যে উনি আমার দাদু, আমি তার নাতি, চৌধুরী বংশের একমাত্র বাতি। অতএব আমাকে ড্রাইভার মনে করে পিছনে বসে থাকার কোনো দরকার নেই। আপনি ইচ্ছে করলে সামনে আসতে পারেন। সামনে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে খুব ভালো দেখতে পাবেন। অবশ্য যদি আপনার আপত্তি। ও ঠিক আছে, আসছি। আজ আপনি যে বিপদ থেকে উদ্ধার করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। খুশি হলাম। আজকাল তো উপকারের কথা কেউ মনে রাখে না, অবশ্য আপনি একটু মানে ব্যতিক্রম। মা, 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 নানি মা আসেনি? না রে ভাই, তার সেলাইয়ের কারখানায় কাম আছে। কোন আসে, তার কি ঠিক আছে? না, মাকে নিয়ে আর পারা গেল না। আজ আমার পরীক্ষার ফল বের হবে জানে, তবু দেরি করছে। রানা, কখন এলি বাবা? এই তো মা। মা, আজ তোমার স্বপ্ন সার্থক হয়েছে। তোমার সারা জীবনের কষ্টের ফল পেয়েছো। কি হয়েছে? আমি ফার্স্ট হয়েছি মা, আমি ফার্স্ট হয়েছি। বাবা, বিশ্বাস হচ্ছে না? সত্যি তোমার ছেলে ফার্স্ট হয়েছে। আর তোমার কোনো চিন্তা নেই, তোমার সেলাই কারখানায় কাজ করা বন্ধ। আমাকেও ছাত্র পড়াতে হবে না। আমি বিরাট চাকরি পাবো, আর তুমি পায়ের উপর পা দিয়ে বসে থাকবে। পায়ের উপর পা দিয়ে বসে থাকলে তোকে রেধে খাওয়াবে কে? কেন, চাকরানি রেখে নেবো। চাকরানি কেন? পারলে কাউরে বউরানি করে আনো। আহা, কি যে বেসুরা কথা বলো না নানি। আরে তোতিন ঘরে আনলে তুমি কি খুশি হবে? সতীন যদি হয় টুকটুকা, তাইলে আমার আপত্তি নাই। বুড়ির শখ কত।
যারা না হাত মুখ ধুয়ে আয়, খাবি। যাচ্ছি মা, আজ যা খিদে পেয়েছে না। পাগল ছেলে। রে মায়ের মন সব বলারই পাগল মনে করে। না জানি আমার সোহেল কোথায় আছে, কেমন আছে। খুব ভালো দাদু, মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ। কেন তোমার আবার পছন্দ হবে কেন? শুধু পছন্দ নয়, ভীষণ ভালো লেগেছে। আহ, বনের হরিণীর মতো চোখ, পাহাড়ি ঝর্ণার মতো হাসি, প্রেমের দেবী ভেনাসের মতো ফিগার। দাদু, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েটিকে ভালো লেগেছে আমার। হ্যাঁ, আমার না, আমার। আমি বলছি আমার। আমিও বলছি আমার। হুম হুম, অলরাইট। মানে? হ্যাঁ, মানে মেয়েটিকে তুমি শেয়ার করবে ভালোবাসা দিয়ে, আর আমি শেয়ার করব স্নেহ দিয়ে। কি দাদু, আপত্তি? Oh my dear, dear, dear দাদু, you are the greatest. দাদু, আরে মিস ফায়ার করলি তো। মিস ফায়ার? ইয়েস, মিস ফায়ার। আরে আমাকে জড়িয়ে ধরে কি হবে, পারলে ওই মেয়েটিকে থাক। বাট হাউ? তাও বলে দিতে হবে। ওর সাথে প্রেম করবি, আরে চুটিয়ে প্রেম যাকে বলে। তারপর আমি যাব ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে, তারপর তোদের বিয়ে হবে। তারপর তারপর থাক, বাকিটা পরে বলবো। দাদু, সবই তুমি মনের কথা বলেছ, শুধু ওই প্রথম শর্তটা বাদ দিয়ে। মানে? ও, ওই প্রেম করাটা? রাইট, ও আমাকে দিয়ে হবে না।